আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাবেদার নতুন আরেকটি ক্লাসে আমরা চলে আসলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। ক্রয় ফেরত যদি হয় তাহলে এখানে খেয়াল রাখতে পারো, ক্রয় ফেরত হলে বিবিধ পাওনাদার হিসাবকে ডেবিট করতে হয়। মনে রাখতে হবে, ক্রয় ফেরত হলে বিবিধ পাওনাদার হিসাবকে কি করতে হবে? ডেবিট করতে হবে। ক্রয় ফেরত কয়ভাবে হয়ে থাকে? সাধারণত এই 5টি ভাবে প্রশ্নে আসতে পারে, এর বাইরে তেমন একটা প্রশ্ন থাকে না। প্রথম হচ্ছে নিম্নমানের জন্য ত্রুটিযুক্ত কারণে, বিনষ্ট হওয়ার কারণে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো। এখানে যে কোনো একটা প্রকারভেদ বা যে কোনো ভাবে প্রশ্ন যদি উল্লেখ থাকে তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? ক্রয় ফেরত হিসাবে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। মনে করো প্রশ্নে বলা আছে নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হলো, নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে তোমার জাবেদাটা কি হবে? বিবিধ পাওনাদার হিসাবকে ডেবিট করতে হবে এবং ক্রয় ফেরতকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। যদি প্রশ্নে লেখা থাকে ত্রুটিযুক্ত কারণে পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে বিবিধ পাওনাদারকে ডেবিট করতে হবে এবং ক্রয় ফেরতকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এইভাবে যে কোনো একটা কারণ বললেই সেই একই কারণের জন্য জাবেদাটা ফিক্স থাকবে, যাকে বলা হয় বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, এবং এখান থেকে যে কোনো কারণ বলবে তার জন্য ক্রয় ফেরতকে আমরা কি করব? ক্রেডিট করব। একদম সিম্পল একটা বিষয়, আশা করছি আমরা বুঝতে পেরেছি। চলো এবার আমরা ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদার কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব, তারপর আমরা এটার সমাধান দেখব। ক্রয় ফেরত সংক্রান্ত নিয়মটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদার যে সমস্যাগুলো। যেমন প্রশ্নে যদি বলা থাকে, দেখো ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো, ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো, তাহলে এই যে ফেরত পাঠানো হয়েছে সেই জন্য বিবিধ পাওনাদারকে আমরা ডেবিট করবো এবং ক্রয় ফেরতকে কি করব? ক্রেডিট করব। তাহলে খেয়াল করো, দ্বিতীয় যে সমস্যাটা দেওয়া আছে ক্রয় ফেরত অবলিক বহি ফেরত। ক্রয় ফেরত এবং বহি ফেরত একই শব্দ বহন করে, একই অর্থ বহন করে, এই জন্য আমরা বিবিধ পাওনাদারকে ডেবিট করব এবং ক্রয় ফেরত বা বহি ফেরতকে যে কোনো একটাকে আমরা কি করব? ক্রেডিট করব। শামীমকে পণ্য ফেরত পাঠানো হলো, তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এখানে শামীম বলা আছে, তাহলে একটা ব্যক্তির নাম বলা আছে, এখানে ব্যক্তির নাম বললেও পাওনাদারকে বুঝাবে, না বললেও পাওনাদারকে বুঝাচ্ছে। তাহলে পণ্য ফেরত পাঠানো হলো যেহেতু, তাহলে বিবিধ পাওনাদার ব্রেকেটে আমরা চাইলে শামীম লিখতে পারি, আর না লিখলেও সমস্যা নেই। বিবিধ পাওনাদারকে আমরা ডেবিট করব এবং ক্রয় ফেরতকে আমরা কি করব? ক্রেডিট করব। 4 নম্বর সমস্যাটা একটু ব্যতিক্রমী। দেখো নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো। এখন এখানে যখন নগদ বলা আছে, যখন নগদ প্রশ্নে বলা থাকে তখন কিন্তু আসলে বিবিধ পাওনাদার হবে না, তখন বিবিধ পাওনাদারের জায়গায় নগদ শব্দটি উল্লেখ থাকবে। তার মানে ইতিপূর্বে আমরা অনেক জায়গায় আলোচনা করেছি, যখন নগদ থাকে তখন আমরা কি করি? নগদান হিসাব লিখি। তাহলে বিবিধ পাওনাদারের জায়গায় এখন আমরা লিখবো নগদান হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব কি? ক্রেডিট। আর নিম্নমানের জন্য তো কি হবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কি হবে? বিবিধ পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরতকে আমরা কি করব? ক্রেডিট করব। আশা করি সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা এগুলোর একটু সমাধানটা দেখে। শিক্ষার্থীরা তোমরা আগের মতোই সমস্যাগুলো তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে এবং একে একে কি করবে? উত্তরগুলোর সাথে মিলিয়ে নিবে। প্রতিটার সাথে উত্তরের সাথে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে। আশা করি এই 5টি সমস্যা যদি তোমরা সমাধান করতে পারো, প্রশ্ন যেভাবেই থাকুক তোমরা খুব সহজেই ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদার সমস্যার সমাধান করতে পারবে। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা। চলো আমরা বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা নিয়ে এবার আমরা আলোচনা শুরু করি। ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা আলোচনা শেষে এবার বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা যখন ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে ক্রয় ফেরত যখন হয় তখন আমরা কি করব? ক্রয় ফেরতকে ক্রেডিট করব এবং তার বিপরীতে বিবিধ পাওনাদার হিসাবকে আমাদের কি করতে হবে? ডেবিট করতে হবে। কিন্তু বিক্রয়টা হচ্ছে ঠিক তার উল্টো, যখন আমরা বিক্রয় ফেরত করব তখন বিক্রয় ফেরতের জন্য বিবিধ দেনাদার হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। কিন্তু বিবিধ দেনাদারের বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে বিক্রয় ফেরত। এখন বিক্রয় ফেরত কি ভাবে হয়ে থাকে? যেমন ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা 5টি নিয়ম ফলো করেছিলাম, যে 5টি নিয়ম বলতে আসলে বোঝাচ্ছি যে 5 ধরনের কথা থাকতে পারে। ঠিক বিক্রয় ফেরতের ক্ষেত্রে একইভাবে 5 ধরনের কথা থাকতে পারে। তাহলে কিরকম থাকতে পারে? নিম্নমানের জন্য ত্রুটিযুক্ত কারণে, বিনষ্ট হওয়ার কারণে, আন্তঃফেরত থাকতে পারে, বিক্রয়কৃত পণ্য ফেরত বলা থাকতে পারে। এই 5 ভাবের যেভাবেই বলা থাকুক না কেন, এটার জন্য একটাই উত্তর হবে, তার নাম হচ্ছে কি? বিক্রয় ফেরত, ডেবিট হবে। আমরা যদি একটা বা দুটো উদাহরণ দেই তাহলে একটু খেয়াল করো। প্রশ্নে বলা আছে নিম্নমানের জন্য পণ্য ফেরত আসলো। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ক্রয় ফেরতের ক্ষেত্রে বলা হবে যে পণ্য ফেরত দেওয়া হলো,
আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে তোমাকে বলা থাকবে পণ্য ফেরত আসলো। ঠিক আছে, তাহলে দেওয়া হলো এবং আসলো এটার মধ্যে তোমাকে ক্রয় এবং বিক্রয় ফেরত সংক্রান্ত বিষয়গুলো বুঝতে হবে। তাহলে চলো, যদি প্রশ্নে বলা থাকে নিম্নমানের জন্য পণ্য ফেরত আসলো, তাহলে আমরা বিক্রয় ফেরত হিসাবকে ডেবিট করব এবং বিক্রয় ফেরত আসলো এর জন্য বিবিধ দেনাদার হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। ধরো প্রশ্নে বলা আছে আন্তঃফেরত, শুধু আন্তঃফেরত বলা আছে, তাহলে তার জন্য আমরা বিক্রয় ফেরত হিসাবকে ডেবিট করব এবং বিবিধ দেনাদার হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। আশা করি বুঝতে পারছো, এখানে 5টি নিয়মের যে কোনো একটি নিয়ম থাকুক না কেন, তার জন্য তুমি বিক্রয় ফেরতকে অবশ্যই কি করবে, ডেবিট করবে, আর তার বিপরীতে বিবিধ দেনাদার হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। চলো এবার আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। বিক্রয় ফেরত সংক্রান্ত কিছু সমস্যা আমরা এখানে তুলে ধরেছি। আশা করি এই 5টি সমস্যা যদি তুমি সমাধান করতে পারো, খুব সহজেই তুমি বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে প্রথম যে সমস্যাটা দেওয়া হলো সেখানে লেখা আছে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এখানে স্পষ্ট করে বলা আছে ফেরত আসলো। তা যখন ফেরত আসলো বলা থাকে তখন হচ্ছে বিক্রয় ফেরত। এই জন্য জাবেদা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিক্রয় ফেরতকে ডেবিট করতে হবে এবং বিক্রয় ফেরতের বিপরীতে সবসময় কি হয়, দেনাদার হিসাব হয়। তাহলে দেনাদার হিসাবকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। দ্বিতীয় যে সমস্যাটা আছে বিক্রয় ফেরত অবলিক আন্তঃফেরত, এখানে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত একই অর্থ বহন করছে। সেক্ষেত্রে তুমি চাইলে বিক্রয় ফেরতকে ডেবিট করতে পারো অথবা আন্তঃফেরতকে ডেবিট করতে পারো। তাহলে বিক্রয় ফেরত বা আন্তঃফেরতকে ডেবিট করবা, আর তার বিপরীতে একজনই থাকবে, সে হচ্ছে কি বিবিধ দেনাদার। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর যে সমস্যাটা সেখানে লেখা আছে শামীমের কাছ থেকে পণ্য ফেরত আসলো। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে একটা ব্যক্তির নাম লেখা আছে শামীম। এখানে যদি ব্যক্তির নাম বলা থাকে বা না থাকে তাহলেও আমরা বিবিধ দেনাদার বা এটা বাকি মনে করব। তাহলে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, এর মানে হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট এবং বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। চাইলে আমরা ব্রেকেটে শামীম লিখতেও পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই। 4 নম্বর যে সমস্যাটা, এটি একটু ব্যতিক্রমী, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, তেমন একটা দেখা যায় না, তারপরও তোমাদের সুবিধার্থে আমরা এটা উল্লেখ করে দিলাম। এখানে লেখা আছে নগদ বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। খেয়াল করো, এখানে যখন প্রশ্নে নগদ কথাটা বলা থাকে তখন তোমাকে বিবিধ দেনাদার হিসাব আর লেখা যাবে না, তখন কি করতে হয়, বিবিধ দেনাদারের পরিবর্তে নগদ কথাটা লিখতে হয়। তাহলে জাবেদাটা দাঁড়ালো বিক্রয় ফেরতকে আমরা পণ্য ফেরতের জন্য বিক্রয় ফেরতকে আমরা ডেবিট করব এবং এই নগদের কারণে বিবিধ দেনাদারকে তুলে দিয়ে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব। তাহলে আমরা যদি জাবেদাটা একসাথে পুরোটা বলি তাহলে দাঁড়ালো বিক্রয় ফেরত হিসাবকে আমরা ডেবিট এবং নগদান হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। 5 নম্বর যে সমস্যাটা সেখানে আমরা দেখতেছি নিম্নমানের জন্য পণ্য ফেরত আসলো, একই জাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। এখন অনেকে বিবিধ দেনাদার না লিখে প্রাপ্য হিসাব লিখতে পারে, একই কথা, তাহলে আমরা যেভাবে লিখি। আশা করি এই 5টি সমস্যা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এবার তোমাদের কাজ হচ্ছে প্রথমে তোমরা এই জাবেদাগুলো অনুশীলন করে খাতায় লিপিবদ্ধ করবে। চলো, তোমাদের জন্য বরাবরের মতোই এখনই থাকছে সমাধান। এই সমাধানগুলো তোমরা এবার তোমাদের খাতায় যেটা তোমরা লিপিবদ্ধ করেছো জাবেদায় সেটা এবার আমরা মিলিয়ে নিব। বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদার সমস্যার সমাধানগুলো এখানে দেওয়া আছে। তোমরা তোমাদের যে খাতায় লিপিবদ্ধ করা যে জাবেদাগুলো আছে সেগুলোর সাথে এই 5টি জাবেদাকে তোমরা কি করবে, মিলিয়ে নিবে। আশা করি তোমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।